দর্শক, ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিতে সিনেট ভবনে বাংলাদেশ ছাত্র শিবির আমরা দেখতে পাচ্ছি সাদিক কাইম সহ এস এম ফরহাদ সহ বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম ইসলাম সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন মনোনয়ন ফর্ম জমা দিতে। এখানে তারা এসেছেন, আমরা শুনবো তাদের কথা। বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেছে সে অদম্য মেধাবীদেরও আমরা আমাদের চ্যানেলে সম্পর্ক করেছি। আমরা যাদেরকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং সে একজন অ্যাক্টিভিস্ট রাইসুল আমাদের চ্যানেলে রয়েছে। নাম কি ওনার? রাইসুল। আপনি দেখতে পান? হ্যাঁ, আমরা একটু পরে আপনাকে ব্রিফ আমরা ফর্মে নিয়ে আসি। ওকে ওকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন ফর্ম জমা দিতে ভিতরে ঢুকছেন সাদিক কাইম সহ এস এম ফরহাদ সহ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ্দাম ইসলাম সহ অনেকেই। আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র শিবিরের প্ল্যানের সাথে কিছু নারী সদস্য যোগ হয়েছেন, তারাও এই প্যানেলে অংশগ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদের সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও এই প্যানেলে অংশগ্রহণ নিচ্ছে, তারাও এইখানে অংশগ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। সেই 9 সেপ্টেম্বর কে কেন্দ্র করে আজকে মনোনয়ন ফর্মের শেষ দিন, যেটি বাংলাদেশ ছাত্র শিবিরে অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি ভেতরে তারা অবস্থান করছেন এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দিতে। দর্শক, ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি মনোনয়ন ফর্ম জমা দিতে বাংলাদেশ ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দ ভিতরে প্রবেশ করেছে সিনেট ভবনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কাইম মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। দর্শক, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে, সেই প্যানেল যে মনোনয়ন ফর্ম রয়েছে, সেই মনোনয়ন ফর্ম জমা দিতে সিনেট ভবনে পৌঁছেছেন এবং ভিতরে ঢুকেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দ। আমরা যেমনটা দেখছি যে এখানের যে প্রধানের দায়িত্বে রয়েছেন, তিনি রিকোয়েস্ট করতেছেন সবাইকে যে রুম থেকে বেরিয়ে যেতে, কারণ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরেই তিনি আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা ভাই, আপনারা একটু আসেন। ভাই মিডিয়ার ভাই একটু আসেন ব্রিফিং করতে। ভাই
প্লিজ আপনারা আসেন আরে বাবা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি এস এম ফরহাদ তিনি এখানে উপস্থিত হয়েছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক ভাই ওইটা বলতেছি। দর্শক আমরা যেমন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ ছাত্র শিবির মনোনয়ন ফর্ম নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। আমরা ভিতরের অংশে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে ভিতরে ঢুকে তারা মনোনয়ন ফর্ম জমা দিবেন, তারপরে মনোনয়ন ফর্ম জমা শেষে আমাদের মাঝে বক্তব্য তুলে ধরবেন, প্রেস ব্রিফিং করবেন, এমনকি তারা আমাদের জানিয়েছে। দর্শক আমি চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমাদের পেজের সাথে সংযুক্ত থাকুন। আমি ভিতরের আপডেট আপনাদের যথেষ্ট পরিমাণে দেখার যথাসাধ্য চেষ্টা করতেছি। হ্যাঁ আমাদের ভিতর থেকে বারবার রিকোয়েস্ট করতেছে যাতে আমরা ভিতরে না প্রবেশ করি, সেজন্য বাইরে থেকে আমি আপনাদের মাঝে কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব। দর্শক আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ 18 আগস্ট বাংলাদেশ ছাত্র শিবিরের যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিতে ভিতরে প্রবেশ করেছে। আমরা এখানকার শিক্ষার্থীবৃন্দের কাছ থেকে কিছু শুনবো। আপনার উচ্চমুখর পরিবেশ বিরাজ করতেছে এবং আমরা আশা করবো যে পরবর্তী গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচনটা সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আচ্ছা, ডাকসুর জন্য যে শিক্ষকদের যে প্যানেলটা যারা ডাকসু নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন, তাদের প্রতি আপনাদের আস্থা বা কতটুকু? আমরা এই পর্যন্ত আমরা আস্থাশীল, যদিও তার মধ্যে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে, বিরূপ মন্তব্য, বাট শেষ পর্যন্ত আমরা আশা করি নির্বাচনটা সুষ্ঠু হবে এবং যদি কোনো প্রকার অনাস্থা দেখা যায় শিক্ষার্থীরা তাদের পজিশন থেকে তাদের এগেইনস্টে কথা বলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক কাছ থেকে যেটা জানার চেষ্টা করছিলাম, আসলে ডাকসু নির্বাচনকে নিয়ে তিনার যে বক্তব্য, তিনি চাইছেন যাতে শিবিরের থেকে যাতে কেউ এই ডাকসুর ভিপিতে অনুষ্ঠিত হয়, ভিপি নির্দিষ্ট হয়। দর্শক আমরা সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করব যে আগামীর যে নির্বাচন রয়েছে ডাকসু নির্বাচন, সেটি 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এটিকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র শিবির মনোনয়ন ফর্ম জমা দিতে ভিতরে প্রবেশ করেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষে আমাদের মাঝে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। আমরা জানতে পারছি যে আজকে যে মনোনয়ন ফর্মের যে শেষ দিন, সেটিকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ ছাত্র শিবির মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক রয়েছে, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রয়েছে সাদ্দাম ইসলাম, তিনি ভিতরে রয়েছেন এবং বাংলাদেশ ঢাবির যে সভাপতি রয়েছেন এস এম ফরহাদ, তিনিও সেখানে উপস্থিত রয়েছেন, সাদিক কায়েমও উপস্থিত রয়েছেন। এ থেকে বিভিন্ন নেতৃত্ববৃন্দ ভিতরে উপস্থিত রয়েছেন, মনোনয়ন ফর্ম তারা জমা দিচ্ছেন। দর্শক আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে দল রয়েছে, প্যানেল যে মনোনয়ন ফর্মের জন্য তার ভিতরে প্রবেশ করেছে। সাদিক কাইম থেকে শুরু করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
সাদ্দাম ইসলাম থেকে শুরু করে SM ফরহাদ অনেকেই এখানে সেখানে উপস্থিত রয়েছেন। আমরা দর্শক আরেকটি বিষয় আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে এই ডাকসু নির্বাচনের যে নির্বাচন রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের অনেকজনের যে প্রত্যাশা রয়েছে যে এই ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সফলভাবে হয়, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো কিছু বিবাদ না সৃষ্টি হয় সেটি এই যাতে লক্ষ্য করে প্রশাসন সেটি হ্যাঁ তাদের যে আশা আকাঙ্ক্ষা। আর দর্শক বিষয়টি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। আগামী মঙ্গলবার 19 আগস্ট বিকেল 4টায় শেষ হবে এই নির্বাচনের মনোনয়ন ফর্ম পত্র বাছাই। আজকে 18 তারিখ, আগামীকাল যে 19 তারিখ রয়েছে, আগামীকাল মনোনয়ন ফর্মের বাছাইকরণ আগামীকাল শেষ হবে এবং তফসিল অনুযায়ী যেটি তফসিলে রয়েছে, তফসিল অনুযায়ী 20 আগস্ট মনোনয়নপত্র বাছাই ও 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন হচ্ছে 25 আগস্ট। আমরা যেটি জানতে পারছি মনোনয়ন প্রত্যাহারের দিন হচ্ছে 25 আগস্ট। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। কারা কারা প্রার্থী হচ্ছেন সেটি প্রকাশ করা হবে 26 আগস্টে। এরপর ভোট গ্রহণ শুরু হবে 9 সেপ্টেম্বর। আমরা সকলেই জানি 9 সেপ্টেম্বর ভোট শুরু হবে। দর্শক সাধারণ শিক্ষার্থীদের মাঝে জানার চেষ্টা করবো তারা কি চান এই ডাকসু নির্বাচন নিয়ে। একজন ডাকসু সদস্যের যতটুকু কাজ করা উচিত এবং আমাদের ডাকসু গঠনতন্ত্র যত ধরনের কাজ করার জন্য বলা হয়েছে, আমার মনে হয় আমি সেটা সর্বোচ্চটুকু চেষ্টা করবো এবং যতটুকু সম্ভব মানে আমার 100% দিয়ে ট্রাই করবো। পারবো কি পারবো না তা জানি না, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেমনটা শুনছিলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে, আরেকটি বিষয় জানিয়ে রাখি আরেকজনের কাছ থেকে আমরা শুনবো তিনি কি চাচ্ছেন ডাকসু নির্বাচন নিয়ে তাদের যে ভাবনা। হাবিবুল্লাহ আফফান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের শিক্ষার্থী। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমি ভিপি পদের জন্য ফর্ম নিয়েছি। তো আমার জেলা হচ্ছে বান্দরবানে লামা উপজেলা। তো আমাদের পার্বত্য অঞ্চলের অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। পার্বত্য অঞ্চল ছাড়াও না, আমি স্বতন্ত্র নির্বাচন করছি ভিপি পদে। আসলে আমাদের যে আমরা তো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আমি। আমাদের পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের বিভিন্ন জন হল সংসদ নির্বাচনে করছে। তো যেহেতু কেন্দ্রীয় সংসদে আমরা প্যানেল পুরোপুরি করতে পারিনি, যে কারণে আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি। আমাদের আরেকজন আছে, সে সদস্য পদে নির্বাচন করছে। এছাড়াও আমাদের বিভিন্ন হলে আমাদের বিভিন্ন পোস্টে তারা নির্বাচন করছে এবং আমাদের কেন্দ্রীয় সংসদে আন্তর্জাতিক সম্পাদক পদে একজন নির্বাচন করছে, সে বিজয় একাত্তর হলে। তো আমরা দর্শক যেমনটা আমরা জানছিলাম যে একজন স্বতন্ত্র থেকে প্রার্থী রয়েছে, তিনি তার কথা বলছিলেন। তো সে আরেকটি বিষয় জানিয়ে দেখি যে গত রবিবার 17 আগস্ট সন্ধ্যায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেছিলেন যে শিডিউল অনুযায়ী আগামী নির্বাচনের যে মনোনয়ন ফর্মের সংগ্রহের শেষ সময় ওভাবে তারা কাজ করছে। এবং এর আগে বিকালে এক ব্রিফিং এ তিনি জানান যে এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফর্ম নিয়েছেন 125 জন প্রার্থী। আমরা যেটি জানতে পারছি যে 125 জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়ন ফর্ম নিয়েছেন। এর মধ্যে শুধু রোববার ষষ্ঠ দিনে সংগ্রহ হয়েছে 64 জন। গত রবিবারেই সংগ্রহ হয়েছে 64 জনের মনোনয়ন ফর্ম। একই দিনে বিভিন্ন হল সংসদের মনোনয়ন দিয়েছে আরো 108 জন এবং 100 যে হলের যে একই দিন যে হলের সংসদের যে মনোনয়ন নিয়েছে সেটি হচ্ছে 108 জন হচ্ছে। এবারে ডাকসু নির্বাচনে ছাত্র দল থেকে শুরু করে ছাত্র ও শিবির এর গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতাদের আলাদা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে এই আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে। ছাত্র শিবিরের যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্ল্যান ঘোষণা করা হবে। এবং তবে শীর্ষ 3 পদে
শীর্ষ 3 পদে যেটি রয়েছে যে তিনি যেটি বলছেন শীর্ষ 3 পদে সংস্থাটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিনিধিত্ব করবেন, অনেকটাই নিশ্চিত হওয়া গেছিল গতকাল ছাত্র শিবিরের যে দাবিটি দেওয়া হয়েছে। এর মধ্যে সভাপতি ভিসি পদে যে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মোহাম্মদ আবু সাদিক কায়েম তিনি কথা বলা হয়েছে, এবং যিনি সংগঠনটির সদস্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়াও সাধারণ সম্পাদক ওদের সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি আসলাম ফরহাদ ও সাধারণ সম্পাদক সহ ওদের সংগঠনটির বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়েছে। দর্শক, আমরা যেটা জানতে পারছি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এবং বাইরে যারা রয়েছে তাদের সঙ্গেও কথাবার্তা বলে ফেলেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজকের যে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন, সেই দুপুরের দিকে তারা একসঙ্গে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন, যেটিতে তারা এখন পর্যন্ত ভিতরে উপস্থিত রয়েছে। ছাত্র শিবিরের যে শাখার কমিটি 18 সদস্যের যেটি রয়েছে সেটি হচ্ছে 18 সদস্যের, তবে 18 জনের সবাই ডাকসু নির্বাচনে কম বেশি থাকবেন। তা ছাড়া শীর্ষ 3 পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের যে মিল থাকতে পারে সেটি ঢাবি ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক, যিনি তাকে ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান জানিয়েছেন যে আজকের যে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ রয়েছে সেটি শেষ করে এবং বর্তমানে তারা মনোনয়ন ফর্ম দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করেছেন। এটি শেষ করে তারা ব্রিফিং করবেন আমাদের মাঝে। সেই ব্রিফিং তাদের ব্রিফিং আমাদের মাঝে তুলে ধরবেন। আমরা চেষ্টা করব সেটি আপনাদের মাঝে তুলে ধরার।